নৈহাটি থেকে গঙ্গা নদী পার করে আমরা রওনা দিলাম ব্যান্ডেলের দিকে। আর গঙ্গার প্রাকৃতিক নান্দনিকতা উপভোগ করতে করতে হুগলি ঘাট পেরিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন রয়েছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে আজকে এক জায়গায় যাবো, সেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। এখন রয়েছি ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম, যেটা হচ্ছে ব্যান্ডেলের ভীষণ ফেমাস। তো এই আশ্রমে আজকে এসেছি আমরা তিনজন বন্ধু মিলে, আর আশ্রমে আজকে সম্পূর্ণ ভিউটা তোমাদের দেখাবো। থাকো তোমরা আমাদের সাথে, চলো। তো এটা হচ্ছে মেইন দরজা। এই দরজা দিয়ে এই যে ভিতরে ঢুকছি। আশ্রমটা অনেকটাই বড়। আর আশ্রমে ঢোকার যে পথটা সুন্দর করে আলপনা করে সাজানো, আর এই উপর দিয়ে রাখি ফুল গাছ দিয়ে ব্যারিকেড করা। তো বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে প্রবেশ করতে গেলে এই যে জুতো এখানে রাখতে হবে। আমাদের এখানে সবার জুতো খুলতে হয়েছে, আর এরকম একটা নাম্বার দেবে। আর এবার আমরা ভেতরে প্রবেশ করব। এই যে সবার খালি পা এখন। মন্দিরে প্রবেশ করার সময় সুন্দর একটা মূর্তি দেখলাম রাধাকৃষ্ণের। আর এবার আমরা এই রাস্তা দিয়ে এখান দিয়ে প্রবেশ করব সামনে। আমরা মেইন মন্দিরের দিকে প্রবেশ করছি। এতক্ষণ তো হেঁটে আসলাম ফটক থেকে। এইটা হচ্ছে আসল মন্দির। আর এখানে একটা সুন্দর রথ রয়েছে, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং অর্জুন, সেই ভাগবত গীতার সেই অংশ। অর্জুন তীর ধরে রয়েছে এবং শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে। আর সামনে ঘোড়া। আর এখানে একজন দাদু মোমবাতি বিক্রি করছে এবং ধূপ। আর বন্ধুরা, মন্দিরে ঢুকতে গেলে এরকম ছোট ছোট বট গাছ এবং অশ্বত্থ গাছের বনসাই গাছ এখানে রয়েছে। দেখো, খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে। এই যে পরপর সব বট গাছ এবং অশ্বত্থ গাছের বনসাই প্রজাতি অনেকগুলোই রয়েছে এখানে। এবার মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই যে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এবার এখান থেকে এই যে প্রবেশ করলাম ভিতরে। দেখো, মন্দিরটা সত্যি অসাধারণ। ব্যান্ডেলে দুটো জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, আর একটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। আর পুরো মন্দিরটা একটা জলের মাঝখানে রয়েছে। এই যে ফোয়ারা চলছে, চারিপাশ দিয়ে এরকম জল, আর মাঝখানে এরকম সুন্দর মন্দির। প্রচুর মানুষ এখানে আসে। আচ্ছা, এটা কি মন্দিরে প্রবেশ করার না বেরিয়ে আস? এই সাইড দিয়ে যাবে। আর এখানের এই ব্যবস্থাটা খুব সুন্দর। এখানে যেই যাবে সবার পাটা। বন্ধুরা, এখান থেকে দেখো, ফুটেজটা অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এখানে ভেতরে এখানে কিছু একটা প্রদীপ টদীপ জ্বালানো রয়েছে এরকম। চলো আমরা একটু ঘুরে দেখে নিই। এখান থেকে দেখো, জাস্ট অসাধারণ লাগছে একদম।
তো বন্ধুরা, লাহিড়ী বাবার সম্পর্কে বলতে গেলে যেটা আমি মন্দিরের ভেতরের মহারাজদের কাছ থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে ভগবান পাওয়ার জন্য, ভগবানের লাভ পাওয়ার জন্য তোমার যে সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে মন্দিরে গিয়ে গেরুয়া বসন করে বসতে হবে সেটা না। লাহিড়ী বাবা সেই পথটাই দেখিয়েছিলেন যে সংসারের মধ্যে থেকেও ঠাকুরের নাম করা যায় এবং ঠাকুরকে পাওয়া যায়। আর লাহিড়ী বাবা সেটাই পেয়েছিলেন, ঠাকুরের মানে স্বয়ং ব্রহ্মার উপলব্ধি করেছিলেন উনি। আর সেইটাই গুরু পরম্পরায়, মানে লাহিড়ী বাবার পরে যে পরম্পরায় রয়েছে, ওনার পরে যে শিষ্য তিনি ওই পথের সবচাইতে বড় শিষ্য ছিলেন। তারপরে যে শিষ্য সেরকম তিনি ছিলেন বড় শিষ্য। এইভাবে এখন যিনি শিষ্য রয়েছেন, মানে লাহিড়ী বাবার শিষ্য যিনি সবচাইতে উঁচু স্তরে রয়েছেন, যে মহারাজ, সেই মহারাজ এই মন্দিরটা বানিয়েছেন। এই মন্দিরের বয়স হচ্ছে 7 বছর মতন। আর লাহিড়ী বাবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে ঘূর্ণিতে ওনার জন্মস্থান। এই যে ভগবানের যাত্রার পথে আসেন তখন ওনার বয়স 40 বছর। তো এইটা হচ্ছে লাহিড়ী বাবা সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, আমরা তো মন্দির মোটামুটি ঘুরলাম, মন্দিরের ভিতরে গেছিলাম। মন্দিরের ভিতরে গিয়ে মহারাজ সম্পর্কে সব কিছু শুনে তোমাদেরকে জানালাম। এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো বাইরে গিয়ে চলো তোমাদের বাইরের ফুটেজটা এবার দেখাই। দেখো, যেটা যাওয়ার সময় দেখাচ্ছিলাম, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের রথ। আর এখানে মন্দির থেকে বেরিয়ে এসে সামনে এসে এরকম ছোট ছোট ভেতরে এসে তোমরা খাবারের স্টল পাবে। এখানে দেখো বসার একটা সুন্দর জায়গা এই আম গাছের তলায়। আর আম গাছের চারিপাশ দিয়ে লোকজনের বসার জায়গা। আর ভেতরে রয়েছে দেখো গৌতম বুদ্ধ। আর মন্দিরের ঠিক বাইরে দেখো সুন্দর একটা গার্ডেন মতন করা। আর এইদিকে বিভিন্ন রকমের ফুল গাছ, যেমন এখানে রয়েছে দেখো পদ্ম ফুল গাছ, যে সাদা পদ্ম, এইগুলো কিন্তু সাদা পদ্ম। আর এখানে 2-3টে ফুল রয়েছে যেগুলো ফুটে আছে। মন্দিরের ভেতরে মানে যতটা এরিয়া জুড়ে পাঁচিল দেওয়া, ততটাই হচ্ছে মন্দিরের জায়গা। এটা দেখো, এখানে ওম লেখা রয়েছে। তবে সামনে এখন সে স্টলের দিকে যাচ্ছি। এখানে আমার বন্ধু রূপম এসছে, ও হয়তো কিছু কিনছে এখানে। রূপম আর এই ভাই একসাথে মিলে এই যে এই বিস্কিট 3টে নিল। বিস্কিট না, এটা কি কেক না? তো আর তার সাথে কিনলো হচ্ছে স্প্রাইট। তো বন্ধুরা, এখন আমরা এখানে বসে আমরা 3 জনে মিলে সেই কেকটা খেলাম আর স্প্রাইটটাও খেলাম। তবে এখানে সত্যি খুব সুন্দর জায়গা, তোমরা সবাই এসো। এখানে এরকম বাইরে বসার সুন্দর জায়গা রয়েছে। ভিতরে মন্দিরের খুব স্নিগ্ধ পরিবেশ। সেখানে যে মানে ভগবানের যে দর্শনের যে স্নিগ্ধতা সেটাও পাবে। বাইরে এসে বসার এবং ছোটোখাটো খাবার খাওয়ার জায়গা সেটাও আছে। টোটাল যে এরিয়া এবং টোটাল যে পরিবেশ সেটা খুবই সুন্দর লাগলো। মানে এখানে আসলেই মনের যে পবিত্রতা, স্নিগ্ধতা, সেইটা এমনি চলে আসবে, এমনি ফুটে উঠবে তোমাদের মনের থেকেই। খুব সুন্দর লাগলো জায়গাটা। তোমরা অবশ্যই এসো। আমরা এবার সামনের দিকে গিয়ে বেরিয়ে যাব। তোমরা যারা এখানে আসার জন্য প্রচেষ্টা চালাচ্ছ, তো এখানে আসতে গেলে সপ্তাহে সব দিনই এটা ওপেন থাকে, লাহিড়ী বাবার আশ্রম। তা আসতে হলে সকালে আসতে হবে হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে, এবং তোমরা যারা বিকালে প্ল্যান করছো, আর বিকালে আসতে হলে 4টে থেকে 6টার মধ্যে। আর আমি একটা এখন খুব সুন্দর স্পটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখো দুর্গা ঠাকুর 4 জন নিয়ে যাচ্ছে। আর ওইদিকে রয়েছে দেখো, ওটা কি মুরগি? ওই যে সামনে মুরগির মতন দেখাচ্ছে, মুরগি না, ওটা কোনো পাখি আমি জানি না, কিন্তু টার্কি প্রজাতি। চলো সামনে গিয়ে আরো দেখবো। এই দেখো টার্কি, এগুলো মনে হচ্ছে। ভেতরে দেখো অনেক আছে। এটা পুরো একটা গার্ডেন মতন করা। এখানে দেখো আবার রয়েছে, এটা হচ্ছে মুসলিমদের প্রেয়ারের জন্য। এই স্থানে এসে এরকম আমি দেখলাম, যখন মন্দিরের ভিতরে গেলাম, মন্দিরের ভিতরে গিয়ে 4 সাইড দেখলাম, তখন ভিতরে গিয়ে দুর্গা ঠাকুরের প্রতিমা আছে, শিব ঠাকুর আছে, তার ভিতরে গৌতম বুদ্ধের মূর্তি আছে। তারপরে এখানে বাইরে এসে দেখলাম মুসলিমদের প্রেয়ারের জন্যও জায়গা আছে। এরকম সব ধর্মের সমন্বয়ে গঠিত একটা পুরো জায়গা। সামনে দেখো চার্চও রয়েছে, এই যে যীশু খ্রিস্ট রয়েছে।
মানে এই আশ্রমে এসে সব ধর্মের সমন্বয়ে একটা পুরো জায়গা, সেরকম এখানে এসে বুঝলাম। এখানে চার্চ, ভেতরে গিয়ে দেখতে পেলাম হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, এবং এখানে বাইরে দেখতে পেলাম আমরা সেটা হচ্ছে মুসলিমদের প্রেয়ারের জায়গা। আর সামনের এই দৃশ্যটা তো দুর্ধর্ষ লাগছে। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আসতে আসতে এখানে হচ্ছে লোকনাথ ঠাকুরের একটা মন্দির, আর এখানে একটা ফাউন্টেইন মতন করা। দেখো এই দৃশ্যটা একদম অসাধারণ। এখানে এই যে জল রয়েছে, এইটা দেখে আসি আমরা। আচ্ছা, এখানে এসে আর একটা ভগবানের মূর্তি দেখতে পেলাম, সেটা হচ্ছে শিবের ত্রিশূল রয়েছে এবং নারায়ণের শঙ্খ, এবং উপরে যে নারায়ণের শেষনাগ সেটাও রয়েছে। এবার ঠাকুরটা যে কি ঠাকুর সেটা আমি বুঝতে পারছি না। শিব এবং নারায়ণের মিশ্রণ, কারণ এই নিচে দেখো সাপ রয়েছে, চারিপাশে সমুদ্রের সিন। এবার আমরা সামনে যাব, এবার এই ঘরের মধ্যে ঢুকবো, যেটা দেখো উপরে ফান পাতা মতন রয়েছে। যেতে পারবো আমি? জুতো পরে যেতে পারবো না? আচ্ছা, আমি জুতো পরে রয়েছি, যেতে পারবো না। এখানে ঠাকুর দেখো, ভোলানাথের ভিতরে শিব ঠাকুর, আরে চারিপাশটা অসাধারণ করা। জলের মাঝখানে এরকম একটা গৃহ মতন করা, চারিপাশ দিয়ে জল। যেমন মেইন মন্দিরের চারিপাশে জল, সেরকম এই মন্দিরের চারিপাশটাও পুরো জল। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জলের মাঝখানে একটা ঘর, তার মধ্যে রয়েছে শিব ঠাকুর। তো পুরো জায়গাটাই খুব অসাধারণ, এবং সর্বধর্মের সমন্বয়ে এই আশ্রমটা করা। সব ধর্মের মানুষ এখানে এসে তাদের নিজস্ব ভগবানকে খুঁজে পাবেন। এটা খুবই সুন্দর একটা ব্যাপার। সব ধর্মকে নিয়ে লাহিড়ী বাবার আশ্রমটা রয়েছে। তো এবার আমরা পুরো গেটের মুখে চলে এসেছি, বেরোনোর মুহূর্তে, যেখান দিয়ে আমরা বেরোবো। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, খুবই সুন্দর জায়গা। এখানে একটা সুন্দর বিকাল কাটানোর জন্য দারুণ সুন্দর জায়গা। বিকালে আসতে হলে 4টে থেকে 6টার মধ্যে আসতে হবে। অবশ্যই তোমরা এসো।